হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি একটা জুয়েলারি মেকিং ভিডিও নিয়ে। এটা ছিল একটা কাস্টমাইজ ইয়াররিং। একটা দিদি আমাকে এই ইয়াররিংটা বানাতে দিয়েছিল। তো এটা একটা নতুনত্ব ধরনের ডিজাইন। আশা করি তোমাদেরও ভালো লাগবে ডিজাইনটা। তো দেখতে থাকো ডিজাইনটা কেমন। এটা ছিল একটা রেনবো শেপের ইয়াররিং। তো এই রেনবো শেপটা করার জন্য আমি আগে মোল্ডেড ক্লেটা মেখে নিয়ে সেটাকে এরকমভাবে কেটে তারপর রেনবোর একটা রাউন্ড শেপ দিয়ে নিলাম। 4টে কালার ছিল রেনবোটাতে, তো তার জন্য এরকম 4টে আলাদা আলাদা রাউন্ড শেপ দিয়ে নিয়েছিলাম। সেটা লাগিয়ে দিলাম। এবার সেইগুলোর ওপর দিয়ে কালার করে নেব। আর এই ইয়াররিংয়ের নিচে দুটো দুটো করে মেঘ দিতে হয়েছিল। তা সেই মেঘের যে শেপটা হয় সেরকম কিছু শেপ তৈরি করে নিয়েছিলাম। 4টে মেঘের শেপ তৈরি করে সেটাকে অ্যাডজাস্ট করে দিয়েছিলাম ইয়াররিংয়ের সাথে। আর সেটার জন্য একটা টপও তৈরি করে নিয়েছিলাম। সেটা একটা রিংয়ের মাধ্যমে অ্যাডজাস্ট করে দিয়েছিলাম রেনবোটার সাথে। দেখে নাও, কালার করার পরে রেনবোটা ঠিক এরকম দেখতে লাগছিল। তোমরা যদি আরও নতুন নতুন ধরনের ডিজাইন দেখতে চাও তাহলে একটা কমেন্ট করে জানিও আমাকে। আমি চেষ্টা করব সেরকম নতুন নতুন ভিডিও আনার তোমাদের সামনে। এছাড়াও তোমরা যদি তোমাদের পছন্দ মতো গয়না কাস্টমাইজ বানাতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর ডিজাইনগুলো কেমন লাগছে তোমাদের দেখতে সেটাও আমাকে একটু কমেন্ট করে জানিও। এটাও ছিল আর একটা ইয়াররিং। এটা ছিল সানফ্লাওয়ারের ওপর। তো ওই দিদিটা আমাকে একটা সানফ্লাওয়ার আর একটা রেইনবোর ইয়াররিং করতে বলেছিল। তো এই সানফ্লাওয়ারটা তো তোমরা দেখেছো আমার ভিডিওতে আগে, সানফ্লাওয়ারের মেকিং ভিডিওটা। এটা আর নতুন করে দেখালাম না, এটা জাস্ট কালারটা দেখালাম যে কিভাবে কালারটা করলাম, কী কী কালার দিলাম। আর এটার ফাইনাল লুকটা এবার দেখে নাও তোমরা।